আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি ফারজানা ইয়াসমিন। চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। আজ সকাল 10টায় একযোগে দেশের 9টি সাধারণ শিক্ষা বোর্ড সহ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ফল প্রকাশিত হয়। এবার এইচএসসিতে গড় পাশের হার 58.83%। জিপিএ 5 পেয়েছে 59,097 জন। প্রকাশিত ফল অনুযায়ী এবছর রাজশাহী বোর্ডে পাশের হার 59.40%, ঢাকা শিক্ষা বোর্ডে পাশের হার 64.62%, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাশের হার 52.57%, দিনাজপুর বোর্ডে পাশের হার 57.49%, কুমিল্লা বোর্ডে পাশের হার 48.86%, যশোর বোর্ডে পাশের হার 50.20%, বরিশাল বোর্ডে পাশের হার 62.57%, সিলেট বোর্ডে পাশের হার 51.86%, ময়মনসিংহ বোর্ডে পাশের হার 51.54%, মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাশের হার 75.61% ও কারিগরি শিক্ষা বোর্ডে পাশের হার 62.67%। উল্লেখ্য 2025 সালের এইচএসসি ও সমমান পরীক্ষার জন্য এবার মোট 12,51,111 জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছিল। এর মধ্যে 6,18,015 জন ছাত্র এবং 6,33,096 জন ছাত্রী। সারা দেশে মোট 2,797টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিকে চলতি বছর রাজশাহী বোর্ডে 1,34,143 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে পাশ করেছেন 77,742 জন, আর জিপিএ 5 পেয়েছেন 10,137 জন। এর মধ্যে 4,455 জন ছাত্র এবং 5,682 জন ছাত্রী জিপিএ 5 পেয়েছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু, সিনেট ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ সকাল 9টায় ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল 4টা পর্যন্ত। ভোটগ্রহণের শুরু থেকেই শিক্ষার্থীদের দীর্ঘ লাইন দেখা যায়। উৎসবের আমেজ নিয়ে শিক্ষার্থীদের ভোট দিতে দেখা গেছে। অনেক শিক্ষার্থী রাকসুতে প্রথম ভোট দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করছেন। নির্বাচন কমিশনের দেয়া তথ্য মতে রাকসু, সিনেট ও হল সংসদ নির্বাচনে 283টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট 860 জন প্রার্থী। রাকসুর 23টি পদের বিপরীতে 305 জন, সিনেটের 5টি পদের বিপরীতে 58 জন এবং 17টি হলের প্রত্যেকটিতে 15টি পদের বিপরীতে 555 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। 28,901 জন ভোটারের মধ্যে 39.1% ছাত্রী এবং 60.9% ছাত্র। নির্বাচন ঘিরে বিশ্ববিদ্যালয় ও আশেপাশের এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে 2,000-এর বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে। সেই সাথে মাঠে রয়েছে 6 প্লাটুন বিজিবি এবং 12 প্লাটুন র্যাব সদস্য। ভোটগ্রহণ উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে ভোট জালিয়াতি ঠেকাতে ভোটারদের 3 স্তরে নজরদারিতে রাখা হয়েছে। প্রতিটি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড সালেহ হাসান নকিব জানান, সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ রোলার স্কেটিং ইতিহাসে বগুড়ার সন্তান নবিউন ইসলাম পৃথিবী দেশের পক্ষে 2টি স্বর্ণপদক অর্জন করেছে। সোনাজয়ী স্কেটার গতকাল বগুড়ায় আসলে তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ওয়ার্ল্ড এশিয়া স্কেটিং এর তত্ত্বাবধানে এবং চায়না রোলার স্কেটিং ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত বেল্ট অ্যান্ড রোড এশিয়ান রোলার স্কেটিং ইনভাইটেশনাল প্রতিযোগিতায় 500 মিটার এবং 1000 মিটার স্পিড ক্যাটাগরির জুনিয়র এ গ্রুপে বগুড়ার 10ম শ্রেণীর ছাত্র পৃথিবী অসাধারণ পারফরমেন্স প্রদান করে প্রথম স্থান অধিকার করেছেন। দীর্ঘ 30 বছর পর বাংলাদেশের এই ঐতিহাসিক সাফল্য পুরো এশিয়া জুড়ে ব্যাপক প্রশংসা ও গৌরবের জন্ম দিয়েছে। এটি নিঃসন্দেহে দেশের রোলার স্কেটিং ইতিহাসে এক গর্বের মুহূর্ত। অনাবাদী পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় নাটোরের নলডাঙ্গায় 2 দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে কৃষকদের আদর্শ পুষ্টি বাগান মডেল উপস্থাপন করা হয়। এছাড়া ফসলের যত্নে করণীয় সম্পর্কে কৃষকদের কৃষি অফিসের নিজস্ব পুষ্টি বাগানে নিয়ে গিয়ে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। গতকাল 5 প্রকারের চারাগাছ এবং 13 রকমের সবজি বীজ বিতরণের মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রম শেষ হয়। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কিশোরা হোসেন।
সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 31.6 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 58%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5:38। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:05। বাড়িতে কাজ করি না তো, খালি নিজের কফিটা বানায় খাই প্রতিদিন।